ছেলেকে নিচে রাখা হয়েছিল কেন, খাটের নিচে একটু বলবেন আমাদেরকে? যখন আমার স্বামী বাড়িতে ঢুকছিল, ঠিক আছে, ছেলেটা এখানে আমার এখানেই দাঁড়িয়েছিল। তখন আমার স্বামী এসে বলতেছে নিজের ছেলেটা হইব লাঠি করি কাকে ঢুকাইছিস। তখন ছেলেটা ভয়ে এখানে ঢুকছে, যে আমাকে মারার ভয়তে মার খাওয়ার ভয়তে ঢুকে করছে। এছাড়া এখানে সে যেহেতু বাড়িতে আসছে, সেহেতু সেহেতু মনে করেন যে আপনার আত্মীয় বা একটা সম্পর্ক আমি খাটের নিচে যাবে। আমি বলছি উনি তো একদিনও ওনাকে দেখেনি, কারণ আমিও বলি নেই যে আমার একটা মানে ফেসবুকের ভাই বা একটা কিছু বানিয়েছি, ওনাকে আমি কখনো বলি না। কিন্তু যেটা আমরা এলাকায় এসে জানতে পারলাম, প্রশ্ন করছি যে আপনার অতীতে যে ঘটনা ঘটছে সেটা আমরা জানতে চাচ্ছি না, আমরা আজকের ঘটনাটা জানতে চাচ্ছি যে নওগাঁ থেকে যে ছেলেটি আপনার বাড়িতে আসছে তাকে আপনি মেহমানদারি করাইতে পারেন, তাকে বাসায় অন্যান্য সদস্যদের সামনে পরিচয় করে দিতে পারেন, তাকে আপনি আপনার বাসায় তাকে আপ্যায়ন করতে পারেন, কিন্তু তাকে লুকাই রাখলেন, তাকে খাটের নিচে ঢুকাই রাখলেন এবং খাটের নিচ থেকে আপনার স্বামী তাকে চোরের মতো ধরলো। তাহলে এই ব্যাপারটিতে আমরা কি মনে করব এবং আপনি কি এটাকে দেখছেন কিভাবে? সে ভয়কে ঢুকাই পড়ছে, আমি তাকে ঢুকাইতে বলি না। জামিরুল ইসলাম। আচ্ছা, আপনি কতদিন থেকে এই মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক? 6-7 মাস থেকে। কতদিন এসেছিলেন? একদিন। না না, মিথ্যা কথা বলতেছেন আপনি। আপনি কয়েকবার আসছিলেন, বাচ্চাটা আমাদেরকে বলছে কালকে যে আপনি প্রমাণ আছে, এমনি বলতেছি না, কয়েকবার সত্য কথা বলেন, নাহলে কিন্তু সেটা আমি বলবো না। আপনি কয়েকবার আসছেন আমাদেরকে। আচ্ছা, আপনার সাথে তাহলে কতদিন থেকে সম্পর্ক? 6-7 মাস। তাহলে কি তাহলে তাকে আপনি আপনার যে কালকে যে আসছিলেন আপনি সকলের সঙ্গে আপনি কথা বলতে পারতেন, বা যে আপনি একজন মেহমান আসছেন, কিন্তু আপনি লুকাইছিলেন কেন? খাটের নিচে লুকাইছিলেন কেন? যখন চিল্লাচিল্লি করতেছিল তখন একটা মানে আতঙ্ক লাগছিল, ভয় লাগতেছিল। আচ্ছা, আপনি তো জানেন যে ওই মহিলার সংসার আছে, স্বামী আছে, বাচ্চা আছে, তাহলে সেখানে কেন আপনি যোগাযোগ করলেন বা আসলেন? প্রথমে জানতাম না, পরে জানছিলাম। এখন আপনার মন্তব্য কি? আমার মন্তব্য, আমি তাকে বিয়ে করব। বিয়ে করবেন? হুট করে এখানে ঢুকে গিয়ে এখন সে যে একটা পরিস্থিতি বিরাজ করলো, একটা বিশৃঙ্খলা, তাতে করে আপনি এলাকার ছেলে হিসেবে আপনার মন্তব্য কি? অনেক আগে আসছিল, আরো অনেক মোবাইলে পিক টিক আছে, আমরা দেখছি কালকে এগুলা আগে থেকেই সম্পর্ক। তাহলে এখন আপনারা যে এখানে সিদ্ধান্ত নিচ্ছেন বা জামিরুল জানাচ্ছে যে 6-7 মাস থেকে আপনার সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু আপনারও তো একটা সংসার আছে, সেই সংসারে থাকা অবস্থায় তার সঙ্গে সম্পর্ক করেছেন, কিন্তু জামিরুল এখন আপনাকে বিয়ে করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার মন্তব্য কি? কারণ এগুলো ঘটনা ঘটার পর আমার স্বামী, আমার পরিবার আমাকে কেউ মানে নিতেছে। আচ্ছা, এর আগেও এরকম নাকি আপনার ঘটনা ঘটেছিল, তখন তো মেনে নিয়েছে, এখন আপনি কেন বলতেছেন এই কথা? তার মানে আপনারও তো ইচ্ছা আছে। মেনে নিবে না আমার। আপনার কি জামিরুলকে বিয়ে করার ইচ্ছা নাই? ইচ্ছে নাই, কিন্তু এখন জোর করে করা হচ্ছে। এটা তো বললে হবে না, এর আগেও আপনার ঘটনা ঘটছিল, এগুলি যে ঘটনা ঘটছে আপনাদের এখানে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি, যে এটা কি করলে আপনাদের এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না? ক্ষুণ্ণ হবে না বলে মনে করেন আপনি? মানে ওই মেয়েকে বাধ্য হবে, এই গ্রামে থাকলে মনে করেন যে আরো দুর্ঘটনা হইতে পারে, আরো মনে করেন আমাদের গ্রামটার মনে করেন ক্ষতি হইতে পারে, মনে করেন যে অমুক জায়গার লোক এই ধরনের, ঠিক আছে না? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আচ্ছা, আরিফুল ইসলাম সাহেব, আমরা জানতে পারলাম যে এখানে যে মাহরুমা শাপলা যে মেয়েটি, অতীতেও এর আগেও এখানে যে ফজলু সাহেব আছে তার ছেলের সঙ্গে একটা সম্পর্ক করে হাত পেতে তাকে ফাঁসানো হয়েছিল। আবার নতুন করে আমরা দেখছি যে 6-7 মাস থেকে জামিরুল নামে নওগাঁ থেকে আগত এই ছেলেটির সঙ্গে তার সম্পর্ক। এখন আমি ছেলের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে 6-7 মাস থেকে তার সঙ্গে সম্পর্ক এবং সেই ছেলে তাকে বিয়ে করতে রাজি। এখন এই মেয়ে তার সঙ্গে যে সম্পর্ক এটি স্বীকার করেছে। গতকালকে বলেছিল যে আমার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক, আজকে কিন্তু ছেলে বলছে যে তার সঙ্গে রিয়েলি সম্পর্ক, ডিরেক্টলি সে বলেছে যে তার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তো এখন আপনাদের এলাকার ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হচ্ছে, কি করলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না বা এটির একটি সমাধান হবে বলে মনে করেন?
আগের যে ঘটনাটা ছিল এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। এই মেয়ে এখন বর্তমান যে বোঝা যাচ্ছে, কালকে থেকে আমরা যে শুনতেছি সবাই যে আলোচনা বা ছেলের মুখ থেকে যে ভাষ্যটা পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে মেয়ে নষ্টা, সে তার একটা ব্যবসায় পরিণত করছে। তাই এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার মনে হয় যে সরকারি যে বিধিবিধান আছে সেই বিধিবিধান মেনে তার একটা সুষ্ঠু বিচার আর যে পরবর্তীতে যে বর্তমান যে ছেলেটা আসছে এখানে, সে তাকে আবার বিয়ে করতেও রাজি হয়েছে, সে তাতে প্রমাণ হয়ে গেছে সে একজন নষ্টামি, তার এরকম একটা ব্যবসায় চলতে আছে। তাই যাই হোক, আমাদের যে এখন সমাজে আমরা সবাই বসবাস করে আছি, যাতে যেন আমরা আরো ভালোভাবে বসবাস করে থাকতে পারি, এই নষ্টামিকে এখান থেকে আউট করার ব্যবস্থা করা হোক।